ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরানের নীতিতে পাওয়া গেছে বড় পরিবর্তনের ইঙ্গিত, যার প্রথম ধাপে প্রকাশ পেয়েছে ইসরায়েলে হামলার পরিকল্পনা স্থগিত করার খবর। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইরানের রেভলিউশনারি গার্ডের এক সদস্য সহ দেশটির সাবেক ও বর্তমান শীর্ষ ৫ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে এ তথ্য। কর্মকর্তাদের মতে ইরান নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে উত্তেজনা বা দ্বন্দ্ব বাড়াতে চায় না, বরং তারা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রভাবশালী এই কর্মকর্তারা আরও মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইউক্রেন যুদ্ধ সমাধানে ট্রাম্পের পরিকল্পনা আকৃষ্ট করেছে ইরানকে। এছাড়া লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সফলতা না পাওয়া এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক তৈরির সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, একসঙ্গে এতগুলো চ্যালেঞ্জই যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে বাধ্য করেছে ইরানকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে এই পরিস্থিতি ইরানের ভেতরেও বিতর্ক সৃষ্টি করেছে। দেশটির রক্ষণশীল পার্টিগুলো তীব্র সমালোচনা করেছে এবং জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে। অন্যদিকে সংস্কারপন্থীরা এটিকে দেখছেন একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে। এরই মধ্যে গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন, তারা হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে নির্বাচনের আগে কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছিলেন যে ট্রাম্পকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তবে ইরান জো বাইডেন প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের। এছাড়া ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ইলন মাস্কের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির একটি বৈঠকও এই সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়াকে কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানি কর্মকর্তারা এই বৈঠককে আশাব্যঞ্জক বলেই অভিহিত করেছেন। এখন এই নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়ন কতটা সফল হবে এবং মধ্যপ্রাচ্যে এর কী প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে। হাওলাদার শামীম, RTV।